হাসান কই তুমি? এই তো আসতেছি ভাই, একটা মিনিট। আসো আসো ভিতরে আসো। আসতেছি একটু, একটা মিনিট। আমি আসছি আইবিএম অটোমোবাইলসে ভিডিও করতে, যে ইকবাল ভাই ডাকতেছে আমারে। আজকে কিন্তু 25,50,000 টাকায় সিএচআর কেনার সুযোগ আছে। সবাই একটু ওয়েট করেন। আমি লাইভ শুরু করার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাই। এই হচ্ছে আমাদের ইকবাল ভাই, মানে হচ্ছে আইবিএম অটোমোবাইলসের মালিক। সবগুলো আরে দরজা খোলা নেই অফিস রুমে, মানে দেখেন দরজাগুলো খুলে রাখো, সবগুলো দরজা পদকের পর পদক, মানে উনি কতগুলা ক্রেস্ট পাইছে জীবনে আল্লাহ মাহবুব জানে। আমি ওনার এই শোরুমে আসলে খালি ওনার ক্রেস্ট গুলাই দেখি, যে ইকবাল ভাই আসলে অনেক সম্মাননা স্মারক পাইছে, যেগুলো নাকি আমার কাছে আসলে দেখতে মন চায়। এটা হচ্ছে বারবিডার, মানে ভাইয়ের অফিস রুমটা কিন্তু খুব সুন্দর। তো এনিওয়ে আমি আসছিলাম এখানে একটু পানির বোতলটা নিতে, কারণ লাইভ করার সময় মাথা গরম হয়ে যাবে, গলা শুকায় যাবে, এই জন্য। যাক, এনিওয়ে ইকবাল ভাই ডাকতেছে। ভাইয়া কই আপনি? হাসান এই যে আইসা করছি ভাই। আসো। আমি কিন্তু লাইভ আজকে ভিতর থেকে শুরু করে আইছি। তাই? হ্যাঁ ভাই, হাসানের খুব পছন্দ অফিসটা। আচ্ছা হ্যাঁ, আপনার অফিসটা আমার কাছে খুব ভালো লাগে। কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই ভালো আছি। ভালো আছো? হ্যাঁ, অনেকদিন পরে আবার আপনার লাইভে পাইলাম। পরে আসলাম, আসলে আমি ব্যস্ত থাকি নানান কারণে। আচ্ছা অফিস থেকে সবাই করে, ভাবলাম আমি আজকে আসি, সবার সাথে আমি একটু কথা বলি ইনশাআল্লাহ। তো ঈদের পরে মনে হয় এটাই প্রথম আপনার সাথে আমার দর্শকদের দেখা। ইকবাল ভাই, আপনি আজকে 25,50,000 একটা সিএচআর দিবেন আমার ফোনে বলছেন, কথা কি রাখতে পারবেন তো নাকি? অবশ্যই রাখতে পারবো, লাভ হোক লস হোক যাই হোক মানে রাখবো ইনশাআল্লাহ। সিএচআর 4.5 গ্রেডের গাড়ি, 4.5 গ্রেডের গাড়ি আপনার 25,50,000 টাকা আজকে কেনার সুযোগ পাবেন। অকশন শিটও আছে, অকশন শিট আছে, চেক করে নেওয়া যাবে। গাড়িটা আছে 40,000 কিলোতে গাড়িটা আসছে মাত্র। হ্যাঁ, আমার কাছে অকশন শিট আছে, আপনি অকশন শিট দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আজকের লাইভে আপনি সবচেয়ে কমে একটা সিএচআর কেনার সুযোগ পাবেন, সাথে পাবেন একটা তেলের হুন্ডা ভেজেল গাড়ি। এই যে বাবু ভাই, কি অবস্থা? ভালো আছেন? ওকে, এই যে এই হচ্ছে ভেজেল তেলের গাড়ি, নন হাইব্রিড তেলের ভেজেল যারা খুঁজতেছেন, চমৎকার। এবং এই গাড়িটাও আজকে আমরা অনেক কম দামে দিব। অনেক কম বলতে গতানুগতিক ভিডিওতে যেই প্রাইস আপনারা দেখেন তার চাইতে অনেক অনেক কম। তাহলে আজকের লাইভটা সবাই একটু শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন। আমরা আজকে সিএচআর দিয়ে শুরু করবো ভিডিও। এটা 2017 মডেল, 2017। হ্যাঁ 17 মডেলের সিএচআর মডেল, 19-এর এটা রেজিস্ট্রেশন। এবং আজকের ভিডিওতে তো ইকবাল ভাই 6 লাখ টাকার মধ্যেও একটা গাড়ি দেওয়া যাবে, কাগজ কমপ্লিট সহ। 6 লাখের মধ্যে একটা গাড়ি আছে। ওটার মধ্যে কি এসি ওকে আছে? হ্যাঁ, এভরিথিং ওকে আছে। আপনি দেখছেন টেম্পারেচার কত গরম, এভরিথিং। গাড়ি কিন্তু এসি ছাড়া এখন আর চলবে না। শুনেন, টয়োটা গাড়ি অনেকের সম্পর্কে ধারণা আছে। টয়োটা গাড়ি 800 সিসি গাড়ি হইলো, হ্যাঁ 800 সিসি গাড়ির যে পারফরমেন্স, অন্য বাংলাদেশে একজন নতুন নতুন নানান ব্র্যান্ডের গাড়ি আছে 1500 সিসি পারফরমেন্স থাকে না। আচ্ছা, এটা টয়টাই আমাদের। ওকে, আইবিএম অটোমোবাইলস এই শোরুমের নাম। আর শোরুমটা হচ্ছে সংসদ ভবনের একদম ঠিক উল্টা পাশে। ওই যে দেখেন সংসদ ভবন এবং খেজুর গাছ দেখা যায় সংসদ ভবনের পূর্ব পাশে। এই এলাকার নাম হচ্ছে মণিপুরি পাড়া। এখানে আছে পিকাডিলি চাইনিজ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের এই যে চাউমিন খুব টেস্ট। আমাকে ইকবাল ভাই খাওয়াইছিল একদিন। এনিওয়ে, পাশে আছে আপনার একটা খেজুর বাগান মসজিদ। এই যে এটা, এই দুইটা জিনিস মনে রাখলেই হবে। আপনার পিকাডলি রেস্টুরেন্ট এবং খেজুর বাগান মসজিদের মাঝখানে হচ্ছে আইবিএম অটোমোবাইলস। তো কথা ওইটা না, কথা হইতাছে সিএচআর মানুষে কয় চলে না, ভালো না, কিন্তু আমি তো দেখি এটাই খালি পাবলিক খোঁজে পায় না। ইকবাল ভাই, এখন দেখতেছি এই সিএচআরই সবচেয়ে বেশি মার্কেটে হট। মানে এই বাজেটে এর চেয়ে ভালো বিশ্বস্ত একটা গাড়ি কোথাও পাওয়া যাবে আমাদের সিএসআর, বিশেষ করে হাইব্রিডের কারণে। হাইব্রিড যে গাড়িগুলো আছে, যে কয়টা গাড়ি আছে, এর মধ্যে সিএসআর সবচেয়ে বিশ্বস্ত একটা কার। আমরা হাইব্রিডের যে এটার যে পারফরমেন্স, অন্য গাড়ির মধ্যে আমরা ওই পারফরমেন্স পাই না। হ্যাঁ, যেটা বলছিলাম যে হাইব্রিড গাড়ির মধ্যে সবচেয়ে বিশ্বস্ত গাড়ি হচ্ছে সিএসআর, আর হচ্ছে আমাদের পিয়াস। এই গাড়িগুলোর মধ্যে যত মাইলেজ পাওয়া যায় এবং ডিস্টার্ব খুব কম। আমরা হাইব্রিড সম্পর্কে এখনও খানিকটা আতঙ্কে আছি। তো আতঙ্কিত লোকজনকে একটা কথা বলবো, টেকনোলজি আমরা যে যত আগে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারছি, ততই কিন্তু আমরা গেই, তারাই এগিয়ে আছে। আপনি অনেকেই আছে এখন হাইব্রিড গাড়ি ছাড়া আর কেউ চালায় না, এত স্মুথ, কোনো সাউন্ড নাই, কিচ্ছু নাই, কিন্তু অনেকে আমরা এখনও টেকনোলজিটাকে ভয় পাচ্ছি। আসলে ভয়ের কিছু নাই, মনে রাখতে হবে আমাকে টেকনোলজি ধরে নিতে হবে সবার আগে, তাহলে আমি এগিয়ে যেতে পারবো, নাহলে আমি পিছিয়ে থাকবো, আমরা পিছিয়ে থাকবো। এটা কি জিএলইডি প্যাকেজ? হ্যাঁ, জিএলইডি প্যাকেজ। গাড়িটার সম্পর্কে আমি পার্সোনালি একটু বলি। এই যে দেখেন, এটা হচ্ছে একজন ব্যাংকারের গাড়ি। ব্যাংকারের? হ্যাঁ, আমি ওই ব্যাংকে ব্যবসা করি। উনি আমার থেকে একটা আউটল্যান্ডার গাড়ি নিয়ে গেছে। এই গাড়িটা আমি ওনার থেকে আমি গাড়িটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এই গাড়িটা হচ্ছে একজন ব্যাংকারের গাড়ি। এইটা পেপারস নিয়ে কোনো টেনশন নাই এবং গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ আপনি ভালো বুঝে নেবেন। সত্যিকার অর্থে ব্যাংকার
খুব স্মার্ট লোক, গাড়িটা এমন ভাবে ইউজ কেনার সময় উনি নিজে দেখে 4.5 এর গাড়ি মাত্র 48,000 কিলো চলা গাড়িটা উনি দেখে কিনছে এবং ওনার কাছে প্রত্যেকটা পেপারস আছে, সব কাগজ আছে, একদম অকশন শিট সব কিছু আছে, গাড়ি কেনার যাবতীয় যত কাগজ সব আছে, সকল কিছু আছে। জি, যাই হোক এটাতে সিট কভার করা হয়েছে, এটা অরিজিনাল সিট না, এটা সিট কভারটা অনেকের রুচির বিষয়, উনি এটা ভালো লাগছে ওনার। আপনি চাইলে সিট কভার এটা চেঞ্জও করে নিয়ে অথবা খুলে অরিজিনালটাও ব্যবহার করতে পারবেন, অরিজিনালটাও ব্যবহার করতে পারেন। সিএচআর এর মডেলটা হচ্ছে 17 আর রেজিস্ট্রেশন কত ভাই? 2021 এর রেজিস্ট্রেশন করা। এবং আজকে কিন্তু আবারও কম দামে একটা ভালো সিএচআর কেনার সুযোগ আসছে। এই দেখেন গাড়ি, এই সুযোগ হাতছাড়া করে গাড়ি একদম এখনো রিকন্ডিশনের মতো গাড়িগুলো রয়েছে। এবং আপনি যদি একটু চেসিসটাও খুলে দেখাই দেই, কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি মায়ের গুতা কিছু নাই, একদম ফ্রেশ আছে। যদি কেউ এই ব্যাংকারের সিএচআরটা নিতে চান তাহলে আজকে লাইভ দেখে সরাসরি ফোন দেন। আশা করতেছি আপনি একটা ভালো সিএচআর পাবেন একদম কম দামে, একদম নিখুঁত গাড়ি, কোনো রকমের কোনো সমস্যা নাই। আর মার্কেট প্রাইস সম্পর্কে আপনাদের ধারণা আছে। আমি পার্সোনালি অনেকদিন পরে আমি লাইভে আসছি, যে জন্য আজকে আমার এখানে যে গাড়িগুলো আছে যেটা সম্ভব হয় একদম মার্কেটের সর্বনিম্ন প্রাইস যেটা আমি এটা করে দিচ্ছি। আচ্ছা, একজন লেখছে হাসান ভাই তার এলাকা কাউন্সিলর পদে তাকে দেখতে চাই, একজন লেখছে আপনারে। যাই হোক ইকবাল ভাই কিন্তু আপনার কুমিল্লা আমি জনপ্রতিনিধি ছিলাম, রাজনীতির সাথে খানিকটা জড়িত থাকার কারণে মানুষের বিভিন্ন রকমের প্রত্যাশা থাকে, অনেকের প্রত্যাশাও থাকে, ওইগুলোর জন্য হয়তো কমেন্ট করে আর কি। আচ্ছা, এই গাড়িটা মানে 25,50,000 টাকা হলে আজকে লাইভ দেখে আপনি এসে কিনতে পারবেন। হ্যাঁ, এটা আমরা এটা অলমোস্ট ফিক্সড প্রাইস। এটা আমার মনে হয় না বাংলাদেশে এই মুহূর্তে কেউ এই প্রাইজে সিএসআর বিক্রি করে, মানে এই কন্ডিশনের সিএসআর, এই কন্ডিশনের একটা সিএসআর বিক্রি করে। ওই যে বললাম আমি অনেকদিন পরে আসছি, তো রাস্তা সবগুলো অরিজিনাল আছে ইকবাল ভাই, একদম অরিজিনাল। আপনি দেখেন, আপনি এত আশা করি আমাদের চেয়ে এখন ভালো বোঝেন সবার, এগুলা ভিডিও করতে করতে গাড়ির এক্সপিরিয়েন্স আপনার অনেক বেশি আপনার আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। আমি একটা কথা বলি, এই গাড়িটা আপনার থাকবে না 25,50,000 আপনি প্রাইস করছেন, হয়তো আপনার প্রফিট থাকবে না। না আমার প্রফিটের বিষয় না, এখন আমি কমিটমেন্ট করছি এগুলা দিয়ে দেবো। আচ্ছা, আর হাসান ভাই আরেকটা জিনিস আপনাকে পার্সোনালি বলে, আপনাকে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, আমরা অনেকে আপনার মাধ্যমে আমরা ব্যবসা বাণিজ্য প্রসার ঘটাইছি, কিন্তু আপনার যেই কমিটমেন্টটা এটা অন্যরকম। আমি দেখছি আমার সাথে আপনার যতই সম্পর্ক থাকো, কিন্তু গাড়ির বেলায় আপনি সবসময় কাস্টমারের পক্ষে থাকেন। আমি অলওয়েজ কাস্টমারকে জিতাইতে চাই, এটা আমার ভালো লাগে। এটা আমার ভালো লাগার কারণটা হচ্ছে আপনি যখন এই প্রিন্সিপালটা নিয়ে এগিয়ে যাবেন, সবার জন্য আপনি বেনিফিটেড, আপনি একার জন্য না, আমার জন্য যেমন বেনিফিটেড, আমার সত্যিকার প্রোডাক্টটাকে সত্যিকার অর্থে উপস্থাপন করবেন এবং কাস্টমারকেও নির্ভয়ে আপনি বলতে পারেন যেটা ভালোটা ভালোই বলে, খারাপটা খারাপই বলে। এর জন্য আপনাকে আবারও থ্যাংক ইউ ভাইয়া। তাহলে সিএচআর 25,50,000 টাকা, 17 মডেল, 21 রেজিস্ট্রেশন করা গাড়ি নিয়ে যান। পেপারসের কোনো ঝামেলা নাই, নাম ট্রান্সফার একদম সাথে সাথে করে দেওয়া সম্ভব যদি ব্যাংক খোলা থাকে। ওকে, তাহলে এরপরে আসেন আরো একটা চমক, এটা হইতেছে হুন্ডা ভেজেল তেলের গাড়ি। হ্যাঁ, বাংলাদেশের এক সময় এই গাড়িগুলো মানে একটা ছোটোখাটো একটা জিপ চালানোর মতো আমাদের কোনো অপশন ছিল না। 50 লাখের কাছাকাছি র্যাপ4 সিআরবি, তখনই বাংলাদেশে এই গাড়িটা আসে, যে কম বাজেটে 30 লাখের বাজেটে এই গাড়িটা বাংলাদেশে যখন পাওয়া শুরু করলো, আজকে বাংলাদেশের সর্বোচ্চ ছোট জিপের মধ্যে প্রচলিত জিপ হচ্ছে ভেজাল। দেখতে সুন্দর, দামেও কম, সব দিক দিয়ে একেবারে রিজনেবল একটা গাড়ি। হুন্ডা ভেজাল, এটা তেলের গাড়ি, আগেই বলতেছে এটা কিন্তু নন হাইব্রিড। দেখেন এখানে কোনো হাইব্রিড টাইব্রিডের স্টিকার নাই, একটা জিপের টেস্ট হুন্ডা ভেজাল আমাদেরকে দিছে। এবং আরো মজার বিষয় হচ্ছে এটা সিসি 1500তে আয়কর সব দিক দিয়ে আপনার ইকোনমি গাড়িটা, তেল ইকোনমি, প্রাইস ইকোনমি, লাক্সারির দিক দিয়ে আপনি যে কোনো সিডান থেকে অনেক বেশি মজা পাবেন, আপনি একটা প্রিমিয়াম গাড়ির থেকে অনেক বেশি মজা। বাট একটা এই মধ্যে যদি একটা 2014 একটা প্রিমিয়ার কথা আশা করি, আমরা ভালো একটা গাড়ি নিতে চাইলে 26 লাখের নিচে মনে হয় না বাজারে কখনো একটা 26 লাখও পাওয়া যাবে না। আমাদের ভাইয়েরা আমার আশেপাশে যারা আছে যেভাবে দাম চাই আমরা বিক্রি করি, আমরা দেখি 27-28 লাখ টাকার নিচে কেউ গাড়ি বিক্রি করতে চায় না, সম্ভব হয় না, এই জন্য বিক্রি করতে চায় না। সেই ক্ষেত্রে আপনি প্রাইস, গাড়ির কন্ডিশন, গাড়ির সুবিধাগুলো যদি বিবেচনা করেন, ভেজাল হচ্ছে আমাদের দেশে আদর্শ একটা ছোট জিপ, ছোট। এটা মডেল হচ্ছে 2014, আপনি 2014-2015 রেজিস্ট্রেশন, 14 মডেল 15তে রেজিস্ট্রেশন করা। আরেকটা বিষয় আমি আশ্বস্ত করি, আপনারা দেখবেন বাংলাদেশের বাজারে বিশেষ করে জাপানি রিকন্ডিশনের গাড়ি, যে গাড়িটা মার্কেটে খুব বেশি দেখবেন রাস্তায়, এই গাড়িটার স্পেয়ার অ্যাভেলেবেল বেশি দেখবেন। হ্যাঁ, বেশি দেখবেন, কারণ স্পেয়ার অ্যাভেলেবেল থাকবে এবং কম দামে আপনি স্পেয়ার পাবেন। যে গাড়িটা টয়োটাও যদি হয়, যদি গাড়ি আনকমন হয়, গাড়ি কম আসে, স্পেয়ারও কিন্তু কম।
দামও অনেক বেশি। আপনি বেজেল যার জন্য যেখানে যাবেন অনেকটা টয়োটার মতো, হ্যাঁ সব জায়গায় পাবেন, কারণ বেজেল গাড়ি আপনি ছোট জিবির মধ্যে 90% বেজেল। এর মধ্যে যদি তেলের গাড়ি হয় সেখানে তো আর তো কোনো তেলের গাড়ি, অকটেন ড্রাইভের গাড়ি, একদম আনটাচ গাড়িটা। আচ্ছা, যদি কেউ একদম পরিষ্কার, কোনো রকমের ঝামেলা নাই গাড়ি। হুন্ডা বেজেলটা নিতে চান আজকের লাইভে মোটামুটি এটাও একটা স্পেশাল প্রাইস থাকবে, যেখানে সিএচআর 28, 29, 27, 50 বিভিন্ন রেট দেওয়া থাকে অনেক জায়গায়। আজকে এটা 25-50 দেওয়া হয়েছে। ওই সেম বেজেল গাড়িটাও আপনার একই রকম ভাবে অনেক কম দামে আজকের লাইভে থাকবে। তাহলে এটার প্রাইসটা একটু ইকবাল ভাই বলে দেন। তেলের গাড়ি হুন্ডা বেজেল এই গাড়িটা আজকে 21 দিতে চাইছিলাম, যাক হাসান ভাই আপনি যেহেতু আসছেন আজকে এটা আর একটু কমে আমরা 20-80 করে দিলাম। 20,80,000। ওকে, 20,80,000 টাকায় হুন্ডা ভেজেল অকটেন দিবেন, নন হাইব্রিড গাড়ি পাবেন। পেপারস এটাতেও কোনো ঝামেলা নাই, একদম আপডেট। এবং টায়ারের কন্ডিশনে আমি কিন্তু একটু লুকায় দেখছি ইকবাল ভাই, যে অবস্থা আছে লুকায় না। আপনি প্রকাশ্যই দেখেন, প্রকাশ্যে আপনি যত দেখবেন কাস্টমার তত বেশি সুবিধা ভোগ করবে, তখন আমাদের সেল করতে সুবিধা হবে। কাস্টমার বুঝে আসতে পারবে যে গাড়িটা আসলে কন্ডিশন কি। আপনি যদি একটু কম দেখেন কাস্টমার হয়তো ভালোভাবে বুঝতে পারবে না, এসে দেখলো যে আসলে তো মিল নেই। আচ্ছা, বিষয়টা আপনি দেখলে আমাদের সুবিধা হয়। ওকে, এটা তো ইকবাল ভাই আরেকটা জিনিস, মানে দেখেন স্পেস পিছনেও কিন্তু আপনার ভালো আছে। এই দেখেন, আপনি লাগেজ যদি নিতে চান এখানে 3-4টা লাগেজ অনায়াসে নিতে পারবেন। আপনি এলিয়ন প্রিমিয়ার থেকে এগুলো অনেক বেশি, রাইট। তাহলে মানে একটা জিপ চালাইতেছি, সিসি 1500 আছে, আয়কর বছরে কম দিতেছি, তেলের গাড়ি, ওই যে মানে কি বলে হাইব্রিডে যেমন অনেকের ভয় থাকে ওই ভয়টাও নাই, সবকিছু মিলায় একটা স্ট্যান্ডার্ড জিপ। আমি 20,80,000 টাকায় আপনারা এই জিপটা নিতে পারবেন। আমি সবাইকে আবারও বলি, আমাদের অভ্যাস চেঞ্জ করতে হবে। গাড়ির বিশেষ করে জাপান টয়োটা কোম্পানি যে গাড়িগুলো যেই পরিবর্তনটা নিয়ে আসছে, এলিয়ন প্রিমিয়াম থাকবে না, এক্স করোলা এক্সিও ওইভাবে থাকবে না, সব হাইব্রিডে চলে যাচ্ছে। আমাদেরকে খুব সহজেই পরিবর্তন আনতে হবে। গাড়ির পরিবর্তন যত আমরা তাড়াতাড়ি পরিবর্তন আনতে পারবো, আমরা কিন্তু সাশ্রয়ী হব। আপনি এই গাড়িটা বললাম তো 27 লাখের নিচে আপনি 14 একটা প্রিমিয়াম পাবেন না। এখন প্রিমিয়ামের পিছনে আপনি এতগুলো টাকা কেন ইনভেস্ট করবেন? এর চেয়ে যদি আমি আরও কম টাকায় ভালো একটা বিশ্বস্ত গাড়ি পাই, কেন নিব না? এই অভ্যাসটা আমাদের পরিবর্তন করতে হবে, তাহলে আমরা সাশ্রয়ী হতে পারবো, ইনভেস্টমেন্ট আমাদের সাশ্রয়ী হবে। 16 মডেল আমার 19 রেজিস্ট্রেশন, 16 মডেল 19 রেজিস্ট্রেশন করা, সানরুফ আছে, লেদার ইন্টেরিয়র, সানরুফ সহ, ব্যাকডালা পাওয়ার সহ, এই দেখেন সকল ফুল অপশনের গাড়ি। এটাতে সানরুফ আছে, ফুল অপশনের গাড়ি, 4 সিট হিটার সব আছে, লেদার সিট, পুশ স্টার্ট এবং সানরুফ সহ গাড়ি। এক্সটেল গাড়ি সানরুফ সহ এটাও আজকে স্পেশাল একটা প্রাইসে পাবেন। আমার তো যতটুকু ধারণা এটা 30 লাখের নিচে। ও ব্যাকডালা আবার পাওয়ার আছে, ব্যাকডালা পাওয়ার, আচ্ছা ব্যাকডালা পাওয়ার আছে, দেখেন ফুল অপশনের গাড়ি, আপনি কোথাও কোনো একদম লিকুইড গাড়ি। তারপর হচ্ছে আপনার সামনে প্রজেকশন আছে, লেদার সিট আছে, সবকিছু মিলায় আমার মনে হয় এই গাড়িটাও ভালো হবে। যদি একদম ফুল বডি সেন্সর, পিছনেও সেন্সর আছে। আমরা একটু এই গাড়িটা একটু সামনে দাও তো, এই গাড়িটা একটু দেখ। আমরা যদি সামনে দেখি একদম সামনে এই নিকেল বডির কিট লাগানো একদম সুন্দর গাড়ি। এখানে ওরা সবার এগুলা থাকেও না, ওই ভদ্রলোক দুবাই থাকতো, আসার সময় এগুলো নিয়ে আসে 360 ক্যামেরা সহ ফুল অপশনের গাড়ি। জি ইকবাল ভাই, এই গাড়িটার প্রাইস কত নেবেন? এগুলা তো 30-এর মতেই, তবে আমি গাড়িটা আজকে বললাম তো মোটামুটি সবগুলো আমি যতটা সম্ভব কমে দিচ্ছি। আমরা 29-এর মধ্যে আমরা করে দিচ্ছি। আচ্ছা, 29 লক্ষ টাকায় আপনি পাবেন সানরুফ সহ একটা এক্সটেল গাড়ি এবং 2016 মডেলের 19-এর রেজিস্ট্রেশন, 19-এর রেজিস্ট্রেশন, 16 মডেল 19-এর রেজিস্ট্রেশন। ভাইয়া এটা কি পিয়াস আলফা নাকি? আলফা না, এটা পিয়াস 14 মডেল গাড়ি, ওল্ড শেপটা আলফার মতো অনেকটা দেখতে। আচ্ছা, পিয়াস 2014 মডেল গাড়ি। এই তো আপনার ওল্ড শেপের গাড়িগুলো দেখতে অনেকটা আলফার মতো, বেসিক্যালি আলফা না, হাইব্রিড। এটাও কিন্তু মাইলেজ অনেক ভালো দেয়, অনেক ভালো। মানে আমি প্রায় সময় বলি আসলে যে পিয়াস গাড়ি হচ্ছে টয়োটার হাইব্রিডের মধ্যে মাদার কার। সর্বপ্রথম পিয়াস দিয়ে হাইব্রিড শুরু হয় 97-এর দিকে, 95-6-এর দিকে প্রথম পিয়াস গাড়ি বাংলাদেশে আসে হাইব্রিড। এগুলা 18-20 14 গাড়ি দেখেন আনটাচ, কোথাও কোনো রকমের একদম। আমি ঈদের আগে গাড়িটা আনছি, কোথাও কোনো রকমের কোনো কাজ আমি করিনি, ঠিক যেভাবে আছে গাড়িটা এইভাবে জাস্ট ওয়াশ পলিশ করে আমি গাড়িটা রেখে দিচ্ছি। একটা তুলির আসরও আমি এই গাড়ির মধ্যে দিই। টায়ারগুলো একদম নতুন, আর
14 মডেল গাড়ি, 19 রেজিস্ট্রেশন করা প্রিয়াস, এবং এই গাড়ির পিছনে কিন্তু আপনার স্পেস অনেক থাকে, অনেক। এই দেখেন এটাতেও কিন্তু আপনি এলিয়ন প্রিমিয়র বিকল্প টয়টাই তৈরি করছে এটা, যে আমরা ভবিষ্যতে যেহেতু এলিয়ন প্রিমিয়র রাখবো না, থাকবে না, এটা কিন্তু আগে থেকে এলিয়ন প্রিমিয়র বিকল্প হিসাবে টয়টা তৈরি করছে। এটা আপনার আমি না। এখন আপনার আমার বিষয় হচ্ছে যে আমি কতটা সহজে এটাকে রিসিভ করতেছি। বাংলাদেশে এই পর্যন্ত যারা পিয়াস গাড়ি চালাইছে হাইব্রিড, তারা দ্বিতীয় কোনো গাড়ি নিবে না। যদি কোনো লাক্সারি গাড়ি, যে মার্কু টার্কু কিনবো, ক্যামরি কিনবো, ওই দিকে যতক্ষণ না যাবে অতক্ষণ পিয়াসের বাইরে ওরা গাড়ি চালাবে না। এত বেশি মজা, কোনো সাউন্ড নাই গাড়িগুলোতে। হাইব্রিড পারফরমেন্স এত এক্সিলেন্ট, অন্য কোনো গাড়ির মধ্যে আপনি হাইব্রিডের এত পারফরমেন্স, ভালো পারফরমেন্স আমরা পাবো না। এটার প্রাইস কিরকম? প্রাইস আমাদের এটা 1850, 18,50,000 মধ্যে আপনি দেবেন। একদম ইনটেক গাড়ি। আমি বললাম তো, আমি গাড়িটার মধ্যে একটা তুলির আচরও দিইনি, একটা তুলির আচরও আমরা দেই নাই গাড়িটার মধ্যে। তারপরে এখানে আছে হচ্ছে আপনার মিৎসুবিশি ল্যান্সার। এই গাড়িটা কত মডেল? এটা 2010। ভিতরে হলো আপনার বিস্কিট কালার। রেজিস্ট্রেশন কবে এটা? ভিতরে বেজ, আবার সানরুফ আছে। 10 মডেল ল্যান্সার, সানরুফ সহ আপনার ভিতরে বিস্কিট কালার খুব কম পাবেন। 11 এটার ইয়ে আমাদের রেজিস্ট্রেশন 11। হ্যাঁ, মডেল 10, রেজিস্ট্রেশন 2011। যারা একটু ভিন্ন টেস্টের গাড়ি চালান, একটু স্পোর্টসি, কমেন্ট করছে, আমার মনে হয় আইবিএম অটোমোবাইলের সবথেকে কম দামে গাড়ি বিক্রি হয়। চেষ্টা করি যে একটা রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়ি দেওয়ার চেষ্টা করি। এই ল্যান্সার গাড়ির বিষয়ে বলছি, যারা একটু ভিন্ন টেস্টের গাড়ি চালায় দীর্ঘদিন থেকে, গতানুগতিক টয়টা অনেকের কাছে মনে হচ্ছে যে গতানুগতিক গাড়িগুলা, এর বাইরে একটু টেস্ট যারা আমরা নিতে চাই, আমরা সাধারণত এই ল্যান্সার এবং মাজদা, এই আইটেমগুলো আমাদের অনেক বেশি পছন্দের গাড়ি ছিল। এখন যদিও বাংলাদেশে চাইনিজ নতুন ভ্যারাইটি গাড়ি চলে আসছে, বাট এক সময়ে আমরা ভিন্ন টেস্টের, অর্থাৎ টয়টার বাইরে যদি গাড়ি চালাইতে চিন্তা করছি, তখন ল্যান্সার অথবা মাজদা এই গাড়িগুলো চালাইতাম। এগুলা একটু ভিন্ন টেস্ট। হ্যাঁ, আজকে একটা মাজদা আছে, আমরা একটা মাজদা আমরা দিতে পারবো। এটা আমরা 1780 মধ্যে দিতে পারবো। 17,80,000 টাকা। সানরুফ সহ 10 মডেল এবং সানরুফ বেজ ইন্টেরিয়র, বডি কি রকম সহ এবং রকফোর্ড সাউন্ড সিস্টেম আছে। এটা রকফোর্ড আছে, এটার মধ্যে রকফোর্ড আছে। গাড়িটা অনেক সুন্দর। সাইডের যে প্যাচগুলো কিন্তু বিস্কিট কালার। আপনি লেন্সারে এই ভিতরে বিস্কিট খুব কম পাবেন। ওকে, তুমি একটু ভালো করে দেখাই দিও ভাই ইনশাআল্লাহ। যে পিছনে দেখেন আপনি, এটা কিন্তু তাহলে কাস্টমার দেখতে তাদের সুবিধা হবে। আছে। এবং এটা আপনারা হোয়াটসঅ্যাপে একটু কল দিয়ে, স্ক্রিনে নাম্বার আছে, ভিডিও কল আপনাদের আরো ভালো করে আমরা দেখাবো। আচ্ছা, এরপর আপনার একটু কম দামের গাড়িটা আছে। কম দামের মধ্যে ওই যে গাড়ির বিকল্প অনেক খোঁজা হচ্ছে, পিয়াস না সিএচআর না ভেজেল, সেই গাড়িগুলো হচ্ছে প্রিমিয়াম। আসলে বিকল্প এখনো সেট করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। আমরা এখনো সবাই মনে করি ওল্ড ইজ গোল্ড, একটা প্রিমিয়াম অনেক ডিফেন্ড করা যায়। এই হচ্ছে ওল্ড শেপের প্রিমিয়াম 2004-এর 2008-এ এটা রেজিস্ট্রেশন। 1500 সিসির একটা প্রিমিয়াম, 1500 সিসি যারা অ্যাপেল প্যাকেজের গাড়ি, অ্যাপেল প্যাকেজের গাড়ি, বিস্কিট কালার অ্যাপেল প্যাকেজের গাড়ি। ওই সময়ের এই গাড়িগুলো ছিল অ্যাপেল প্যাকেজ সর্বোচ্চ হাই গ্রেডের গাড়ি। মডেল 4 হলো কি 2004 গাড়ি একদম আনটাচ। আপনার হাসান ভাই একটু যদি ভালো করে দেখান গাড়িটা, বা আপনি নিজেও দেখেন যে এত সুন্দর 2004-এর গাড়ি খুব কম হয়। আমরা তো গাড়ি বিক্রি করি, এত সুন্দর বডি থেকে শুরু করে, কালার থেকে শুরু করে, ভিতরের ইন্টেরিয়ার ইঞ্জিন থেকে শুরু করে এক্সিলেন্ট গাড়িটা। গ্লাস তো ভাই জেনুইন দেখা যাচ্ছে, একদম জেনুইন, কোথাও কোনো রকমের সমস্যা নেই গাড়িটার। গাড়ি এখনো আপনার গ্লাসটা ভাইয়া, এই গাড়িটা কত টাকা বিক্রি করবেন? আমরা এই গাড়িটা আজকে খুব একদম আমার ফিক্সড প্রাইস হবে 15,25,000 আমরা দিব। এটা 15,25,000 টাকায় আপনার এই প্রিমিয়াম গাড়িটা পাওয়া যাবে। এবং আমার মনে হয় 4-এর মধ্যে এই কালারে খুব কম আছে। আমি অনেক সময় ঘুরি, আমি বললাম তো, আমি তো আপনিও ঘুরেন আমরাও চালাই, দেখেন গাড়িটা 4 হলে কি হয়েছে, 6-7-এর ওল্ড শেপের গাড়ির চেয়ে অনেক ফ্রেশ, নাইলে আমি গাড়িটা রাখতাম না। না, আসলেই ভালো, এবং এই গাড়িটার দামও ভালো আছে। 15,25,000 টাকা। একটা কম দামে সিআরবি গাড়ি দেখাই ভাই, জিপ। এইটা আমার সামনে যে সিআরবিটা আছে, এটা একটু কমে। আসলে আমরা যারা গাড়ি চালাই, যখন গাড়ি কিনি না তখন ড্রিম থাকে যে কখন একটা গাড়ি হবে। একটা গাড়ি কেনার পর যদি আমরা একটা সিডান কার কিনি, আস্তে আস্তে করে আমাদের স্বপ্নটা বাড়তে থাকে। তখন মনে করে যে কখন একটা এসইউভি চালাবো, হয়তো বাজেটে আমাদের মিলে না। যার জন্য আমরা এই কম দামিগুলো, একটু ব্যাক মডেলের গাড়ি কম দামে আপনি চাইলে এসইউভিগুলার টেস্ট আপনি নিতে পারবেন। এটা একটা সিআরবি গাড়ি। এক সময়ের, আজকে যেমন ভেজেল গাড়ি মার্কেটে আউট অফ টয়োটা হিসাবে সর্বোচ্চ গাড়ি বিক্রি হয়েছে, বাজারে আছে, এক সময় এই জিপগুলো
সিআরবি আউট অফ টয়োটার বাইরে সিআরবি জিতছিল সবচেয়ে বেশি, এখনও বেশি আছে। এখন দাম বেশির কারণে অনেকে হয়তো এটা নিতে পারে না। একসময় এটার চেয়ে বেশি গাড়ি সিআরবির চেয়ে বেশি ছোট জিপ বাংলাদেশে ছিল না, র্যাপ হচ্ছেও এটা বেশি চলছে। 2004 মডেলের গাড়ি, 2000 হ্যাঁ 7 রেজিস্ট্রেশন মডেল র্যাপ 4 সিসি, হ্যাঁ 2000 সিসি 2000 সিসি এগুলা। এটার প্রাইস কত ভাইয়া? এটা আমরা গাড়িটা একটু ভালোভাবে দেখাই, আপনি দেখেন। ওই যে বললাম আমরা কম টাকায় সাধ্যের মধ্যে একটা এসইউভি আমরা চালাতে পারি। এবং সিআরবি বললাম তো, বাংলাদেশে একসময় সর্বোচ্চ সিআরবি গাড়ি প্রচলন ছিল। সিআরবির চেয়ে ভালো কোনো গাড়ি ওই কম বাজেটে 7 সিটের গাড়ি আমাদের দেশে ছিল না, যার জন্য বিশ্বস্ত গাড়ি আপনি এগুলার স্পেয়ার থেকে শুরু করে সব কিছু কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল। সেই ক্ষেত্রে প্রাইসটা অনেক রিজনেবল আমরা করে দিতে পারবো। আমরা এটা 14,50,000 করে দেবো, 14,50,000 আমরা করে দিতে পারবো। 14,50,000 14,50 আপনি সিআরবিটা পাবেন। এরপর আসলে একটু এক্সিও গাড়ি দেখি। এক্সিওটা কত মডেল ভাই? এক্সিও এটা 2012 মডেল, 2012 সিএনজি করা আছে, 2017-তে রেজিস্ট্রেশন, 2017-তে রেজিস্ট্রেশন। 2012 মডেল 2017-তে। আমরা যেহেতু সামনে বনেট টনেট খুলে আমরা যদি দেখাই, এবং এই গাড়িটা ভিতরে হচ্ছে ভিতরে বেস, এসির অপশন টাচ, এসির অপশন টাচ। এই দুইটা জিনিস কিন্তু এক্সিওতে আপনি দেখবেন 50% গাড়িটা আছে, 50% গাড়িটা নাই। একদমই এটা কিন্তু আপনার ভালো আছে। আপনি আজকে আমাদের যে গাড়িগুলো আছে, দুই একটা গাড়ি আপনি দেখেন, এক একটা গাড়ি অনেক সুন্দর। গাড়িগুলো রেজিস্ট্রেশন এটা না, এটা 17 রেজিস্ট্রেশন। এবং পিছনে কিন্তু খুবই চমৎকার একটা হুন্ডা ফিট গাড়ি আছে। 15 লাখ টাকা যাদের বাজেট ওয়েট করেন, আপনাদের জন্য সুন্দর সুন্দর আরো কয়েকটা গাড়ি দেখাবো। এটা সিএনজি করা আছে, সিএনজি করা আছে, সিএনজি করা আছে। এবং গাড়ির কর্নার গুলো দেখেন, এখনো পর্যন্ত আপনার ওই যে একদম আনটাচ গাড়ি, কোথাও কোনো আসন নাই এইসব গাড়ির মধ্যে। হ্যাঁ, এবং এইটাও কিন্তু গ্লাস অরিজিনাল, অরিজিনাল গ্লাস, সামনে পিছনে অরিজিনাল গ্লাস, এসি টেসি একদম আনটাচ গাড়ি আপনাদের। আচ্ছা, এটার প্রাইস কত ইকবাল ভাই? এটা আমরা 16,50,000। 16,50,000। আচ্ছা, এরপর একটা মাজদা গাড়ি দেখাই। ওই যে একটু আগে বলছিলাম, বাংলাদেশের টয়োটার বাইরে যখন গতানুগতিকের বাইরে যে মানুষগুলো ছিল, তারা আধুনিকভাবে চিন্তা করছে যে আমি একটু টয়োটার বাইরে কোনো গাড়ি চালাই, সেক্ষেত্রে লাক্সারি এবং গাড়িগুলো কোনটা চালাবো। সেক্ষেত্রে যেমন ল্যান্সার ছিল, মাজদার সাথে আরেকটা বিষয় প্লাস ছিল, স্পোর্টস কার হিসাবে মাজদাই সবচেয়ে বেশি ভালো স্পোর্টস কার পৃথিবীতে তৈরি করে। এখনও ওরা নর্মাল গাড়ি বানাইলো, কিছু না কিছু স্পোর্টসের কন্টেন্ট মধ্যে থাকবে, কিছু না কিছু থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা মাজদা গাড়িটা একটা স্পোর্টসি আইটেম হিসাবে আমাদের দেশে বা বিশ্বের সারা বিশ্বেই এই মাজদা গাড়িগুলোকে, সিডান গাড়িগুলোকে আমরা নেই। এটা মডেল কত ভাই? এটা 2004 মডেল, কিন্তু গাড়িটার রেজিস্ট্রেশন অনেক পর হয়েছে, 2012-তে রেজিস্ট্রেশন হয়েছে, যদিও 2004। গাড়িটা অনেক ফ্রেশ, আপনি দেখান। আমরাও তো আগেও বিক্রি করছি, আমি গত মাসেও বিক্রি করছি 2004-এর গাড়ি। এটার ওইটা আকাশ পাতাল পার্থক্য। আমরা গাড়ির কালার, গাড়ির অপশন, গাড়ির ফ্রেশনেস, গাড়ির রেজিস্ট্রেশন, বডি সব কিছু মিলিয়ে অনেক স্মুথ গাড়িটা, কোথাও কোনো রকমের খুঁত নাই এই গাড়িগুলোর মধ্যে। আমরা যদি ভালোভাবে ক্যামেরাগুলো চাকা টাকা দেখায়, আপনারা দেখবেন কোথাও টায়ারই দেখলাম নতুন মতো, টায়ারগুলো ভালো, এবং গাড়িটা অকটেন দিবেন মতো না, অকটেন তেলের গাড়ি। মাজদা এক্সেলা আপনি আসেন, 4-এর মডেল হইলেও গাড়ি লুক সুন্দর আছে, মানে দেখে আসে না, অনেক সময় 4-5-এর মডেল দেখলে মনে হবে না। এটা গাড়ি দেখলে আপনি সামনে আসলে মনে হবে 8-10-এর গাড়ি মনে হয়, এমন কন্ডিশনে গাড়িটা আছে। এটার দাম কত ভাইয়া? আমি সবাইকে বলি, শোনেন, গাড়ি তো আমরা পুরনো গাড়ি যারা ইউজ করি, সবসময় মডেলের উপরে কিন্তু গাড়ির প্রাইস ডিপেন্ড করে না। গাড়ির কন্ডিশন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু এক একটা গাড়ি এক একজন ইউজারে ইউজ করে, ডিফারেন্ট হয়, সেই ক্ষেত্রে প্রাইসও কিন্তু ডিফারেন্স। আপনি যদি মনে করেন একই মডেলে আমি তো 9 লাখ টাকা পাইছি, ইকবাল ভাই কেন এত টাকা দাম চায় বা কম চায়, এগুলো কিন্তু গাড়ি অনেক ডিফার করে। আপনি এটা নিলে আমরা এটা আপনাকে 10 লাখের মধ্যে ওটা করে দিতে পারবো। 10 লাখ টাকা? 10 লাখের মধ্যে করে 10 লাখ টাকায় আপনার মাজদা এক্সেলা 4-এর মডেল তেলের গাড়ি পাবেন। আচ্ছা, এরপরে কি দেখবো? একটা হুন্ডা ফিট আছে, ওই যে 6 লাখ বলছিলেন, এটা পরেই দেখান। বলছিলাম একটা সস্তা গাড়ি দেখাবো। এই হচ্ছে আপনার 6 লাখ টাকার মধ্যে কাগজ কমপ্লিট, এসি ওকে সহ একটা প্রাইভেট কার। এবং এক সময় এই গাড়িগুলাই কিন্তু ঢাকার রাস্তা দাপায় বেড়াইতো। আমি হাসান ভাইয়ের সাথে একটু শেয়ার করি। এই আপনারা অনেকেই জানেন যারা আমাকে চিনেন, আমার মনে হয় আমার ব্যবসার বয়স 22-23 বছর হয়েছে। আমার ব্যবসার বয়স
বয়স আমার কত হয়েছে যায় না, কিন্তু আমি আজকে 22-23 বছর গাড়ির ব্যবসা করি। রিকন্ডিশন গাড়ির ব্যবসায় আমার মূল ব্যবসা ছিল। ক্রিস্টাল লাইটের ধারণাটা বাংলাদেশে গাড়ির, ক্রিস্টাল লাইট কি, লাইট তো লাইট, আবার ক্রিস্টাল লাইট কি, হ্যাঁ ক্রিস্টাল লাইটের ধারণাটাই সর্বপ্রথম এই গাড়ির মধ্যে আসে বাংলাদেশে। 96-7 থেকে 6 জুনের পর থেকে আমরা এই গাড়িগুলো বাংলাদেশে আসা শুরু করে। সেখানে 1331 সিসি, 1500 সিসি, এই গাড়িটা হলো 1331 সিসি, যেটাকে আমরা সেসিস কোড। এর আগে কিন্তু ক্রিস্টাল লাইট ছিল না, এই গাড়ি থেকেই প্রথম করলা গাড়ি ক্রিস্টাল লাইট হয়ে আসা শুরু করলো 1331। তখন আমাদের করলার প্রত্যেকটা গাড়ি অ্যাক্সি সেলুন, এসি সেলুন, এটা বেসিক্যালি অ্যাক্সি সেলুন। আমরা ওই যে সেসিস কোডটা 111 বলি বা 100 গাড়ি বলি, এটা বেসিক্যালি হচ্ছে যে অ্যাক্সি সেলুন গাড়ি। অ্যাক্সি সেলুন 1331 সিসির গাড়ি, অ্যাক্সি সেলুন 1331 ছিল, 1500 ছিল, এটা 1331 সিসির গাড়ি। এই গাড়িটা 6 লক্ষ টাকা হলে নিতে পারবেন, সামান্য কম বেশ করা যাবে। এখনকার নতুন ইউজাররা অনেকে মনে করে 1500 সিসির নিচে হলে গাড়ি কি এসি পারফরমেন্স কেমন হবে। আমি বললাম যে 800 সিসির গাড়িও, টয়োটার গাড়ি যদি হয়, জাপানি গাড়ি যে কোনো গাড়ি হলে 800 সিসির গাড়ি আপনাকে যেই ধরনের এসি পারফরমেন্স দিব, আপনার 1331 সিসি তো কল্পনা করতে পারেন। এগুলো নিয়ে কোনো রকমের কনফিউশন থাকার কোনো কারণই নেই। কোনো কোম্পানি গাড়ি বানাবে না যেটা এসি পারফরমেন্স ভালো থাকবে না, গিয়ার সমস্যা হবে, ওরা গাড়ি ওরা তুলে নিবে। মার্কেটে দুই একটা যে ওরা ফল্ট করে নাই টয়টা, এটা বলা যাবে না। তখন মার্কেট থেকে গাড়িগুলো তুলে নিচ্ছে, সারা পৃথিবীর গাড়ি ছেড়ে দিচ্ছে, আবার গাড়ি তুলে নিচ্ছে, এটা এই ফল্ট আছে, এটা তুলে নিয়ে আসে। আচ্ছা, যাই হোক 6 লাখ টাকার পরে এবার একটা ফিট গাড়ি দেখায়, হুন্ডা ফিট। ওই যে আবার বললাম যে আনকমন টেস্ট যাদের, একটু ডিফারেন্ট টেস্ট যাদের, তাদের জন্য হুন্ডা ফিট এই গাড়িগুলা, মাজদার মতো এই গাড়িগুলা আমরা নিতে পারি। এটা 2015-এর গাড়ি, 20 রেজিস্ট্রেশন গাড়িটা। কালারটা দেখেন চমৎকার, হ্যাঁ বডি সেন্সার আছে, এগুলা বডি সেন্সর আছে, প্রজেকশন লাইট আছে, ইমার্জেন্সি ব্রেকিং আছে। গাড়ি কালারটাও সুন্দর, অল্প টাকার মধ্যে একটা লুকেটিভ কার। মাইলেজ কেমন পাওয়া যাবে এগুলা? ঠিক আছে, ক্রুজ কন্ট্রোলও আছে গাড়িতে। এগুলা মাইলেজ তো একদম হাইব্রিড গাড়ি, তো এগুলা 18-20 অনায়াসে পাওয়া যায় এসব। 18 থেকে 20 কিলো, হ্যাঁ 18 থেকে 20 অনায়াসেই এই গাড়িগুলোর আমরা মাইলেজ আমরা পেয়ে যাই। মডেল হচ্ছে আপনার 2015, আর হ্যাঁ 15-20 রেজিস্ট্রেশন 2020। কিরকম ভাইয়া? আমরা এটা 15 প্লাস, ঠিক আছে 15 করে দিব, 15 করে দিব, হ্যাঁ 15 করে দিব। আচ্ছা, এবার একটা এটা আছে এক্সিও জি, হ্যাঁ 2010 পুশ স্টার্ট, একদম জি যা যা থাকার দরকার আর কি। পুশ আছে তো? হ্যাঁ অবশ্যই অবশ্যই, পিছনে হ্যান্ডেল আছে তো? সব আছে, জি করা। এটা হচ্ছে জি করলা, সরি এক্সিও জি। ওই ড্যাশবোর্ডটা দিক দিয়ে ইয়েটা কনসোল বক্সটা তুলে দাও তো। হ্যাঁ, এখানে আপনার অপটিক্যাল মিটার, তারপরে যে পিছনে আছেন হ্যান্ড রেস্ট, পুশ স্টার্ট সবই আছে। এক্সিও জি, জি গ্রেডের এক্সিও, 2010 এর মডেল, 10 এর মডেল, 15 তে রেজিস্ট্রেশন, 15 তে রেজিস্ট্রেশন। এটার দাম কত ভাইয়া? এটা আমরা 1550, 15,50,000। এক্সিও জি 10 এর মডেল গাড়ি, পুশ স্টার্ট, 15 তে রেজিস্ট্রেশন, 15 তে রেজিস্ট্রেশন, 15 রেজিস্ট্রেশন 39 সিরিয়াল। এবং এটা আপনি দেখেন না গাড়িগুলো কত স্মুথ, ভিতরে প্যাড, হ্যাঁ প্যাডগুলো দেখেন, সবগুলো দেখেন। ইউজার, আমি আগেও বলছিলাম ইউজারের উপরে কিন্তু গাড়ি ডিপেন্ড করে। আমরা গাড়িটা যদি পরিষ্কার দেখি তখন বুঝতে পারবো যে গাড়িটা একজন ভালো ইউজার ইউজ করছে। আমি আইনা 3 বছর সে নোংরা গাড়ি চালাইলো, আমি আইনা একদিনে গাড়ি কিন্তু ওই জায়গায় নিয়ে যেতে পারবো না, কোনোভাবেই সম্ভব না। কেউ যদি মনে করে যে আমরা শোরুমে আনার পর গাড়িটা এরকম পরিষ্কার হয়েছে, না, 100% করা সম্ভবই না যদি গাড়ি ডে 1 থেকে ভালো মেনটেনেন্স না করে। আরেকটা গাড়ি ফিল্ডার গাড়ি, আপনারা জানেন অনেক জনপ্রিয় গাড়ি, এটা 2টা কাজে ব্যবহার হয়। কমার্শিয়ালে অনেকে ব্যবহার করে এই জন্য যে লাগেজ স্পেসটা বেশি থাকে, বিশেষ করে আমাদের দেশে এয়ারপোর্ট কেন্দ্রিক যে বিজনেসগুলো হয়, এই বিজনেসগুলোর মধ্যে আমরা এই গাড়িটাই ইউজ করি। আর ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান যাদের আছে, যারা মনে করে যে না আমি আলাদা একটা ট্রান্সপোর্টের দরকার হয় আমার ছোটোখাটো মাল ক্যারি করার জন্য, সেই ক্ষেত্রে আমাদের এই গাড়িটা সবচেয়ে বিশ্বস্ত গাড়ি ফিল্ডার গাড়ি। ফিল্ডার গাড়ি আরেকটা জিনিস আপনারা কম্পেয়ার করছেন কিনা জানি না, আমরা যেহেতু গাড়ি ব্যবসা করি আমরা সকল গাড়ি চালাই এবং কম্পেয়ার করি কোনটার সাথে কোনটার কী পার্থক্য থাকে। আপনি একটা ফিল্ডার গাড়ি চালাবেন আর একটা সিডান, এটা তো ফিল্ডারটা তো হ্যাশব্যাক গাড়ি, একটা সিডান গাড়ি হাইওয়ে চালাবেন, লং রোডে আপনি যাবেন, দেখবেন যে অনেক ডিফারেন্স। এটা যত স্মুথলি গাড়ি চলে ওইটা অত স্মুথলি চলে না, মাটি কামড়াই ধরে। যারা এই লাইভটা দেখতেছেন, যেখান থেকে দেখতেছেন, একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন। আর আজকে এটাই প্রথম লাইভ, সিএচআর দেখাচ্ছি শুরুতে 25,50,000 টাকায়, 20,80,000 টাকা একটা মানে 1500 সিসি তেলে চালিত নন হাইব্রিড ভেজেল গাড়ি দেখাচ্ছি।
এইমাত্র যারা লাইভে ঢুকছেন তারা শুরুটা আবার দেখে নিন। আমি যেটা বললাম, আমরা যেহেতু গাড়ি ইউজ করি, আমরা অনেক গাড়ি বিজনেসের কারণে ভ্যারাইটি গাড়ি ব্যবহার করি। একটা গাড়ির সাথে একটা গাড়ির ডিফারেন্স কি, যে করোলা এবং একটা ফিল্ডার এবং একটা একজির মধ্যে পার্থক্যটা কি হবে? নিশ্চয়ই কোনো পার্থক্য যদি না থাকে তাহলে তো এই গাড়িগুলো ওইভাবে আলাদা করার দরকার নেই। সিসিও সমান, শুধু লাগেজ স্পেস না, শুধু লাগেজ স্পেস না, তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, লাগেজ স্পেসটা যখন অনেক বেশি করছে, দেখা গেছে এটার মধ্যে আমি 200 কিলো মাল নিলাম, এটার মধ্যে 400 কিলো মাল নিলাম। আমি একটা বিল্ডিং যখন তৈরি করে দোতলা করলে এক ধরনের কনস্ট্রাকশন হবে, 5 টাকা করলে আরেক ধরনের হবে। এটাই যেহেতু লাগেজ স্পেসটা বেশি, এটার সফটওয়্যার, সাসপেনশন, চেসিস একটু ভিন্ন। আপনি যদি লং রোডে যান, এটার থেকে এটা দেখবেন এটা কাঁপবে, এটা কাঁপবে না, মনে হবে যেন স্মুথলি গাড়ি চলে। কারণ ওই যে আমি এটা তো 5 তলা বিল্ডিং করবো, এটা কনস্ট্রাকশনটা আলাদা, অর্থাৎ আমার এটার লাগেজ স্পেস বেশি, ওয়েট একটু বেশি নেবে, ওইভাবে তৈরি করা আছে। যার জন্য ফিল্ডার গাড়ি, লং রোডে যারা গাড়ি ইউজ করে, ফিল্ডার তাদের কাছে এই একজিউর থেকেও অনেক বেশি সুবিধাজনক গাড়ি আর পছন্দের গাড়ি, আমাদের কাছে অনেক পছন্দের গাড়ি। তো আমরা মোটামুটি আজকে এই মুহূর্তে আইডিয়া মোটরমোবাইলসের যে গাড়িগুলো আরেকটা গাড়ি আমি হাসান ভাই থেকে একটু সময় নিয়ে আবার আমাদের পিয়াস গাড়িটা একটু ভালোভাবে আমরা দেখাই দিই। পিয়াসের অনেক কাস্টমারে পায় না, কাস্টমারের সুবিধার্থে আসলে সব শোরুমে পাওয়া যায় না, শোরুম মালিকরা অনেক সময় পিয়াসগুলো আনতে চায় না। আমাদের এই 2014 গাড়িটা আপনারা একদম নিখেত, হাসান ভাই একটু সুন্দর করে যদি আপনি বলেন, দেখেন রেজিস্ট্রেশন মধ্যে 2019 রেজিস্ট্রেশন, 1500 সিসির গাড়ি এবং 1800 সিসির গাড়ি, এবং এইটাতে আপনি সবচেয়ে বেশি মাইলেজ পাবেন টয়োটার মাদার কোম্পানি, যে পিয়াসে সর্বপ্রথম হাইব্রিড গাড়ি তৈরি করে। এবং এইটাতে আপনার যে স্টিয়ারিং এ কিন্তু কন্ট্রোলার আছে, দেখেন 1 লিটার তেল মানে ঢুকায় 30 কিলো লাগে অনেকে চালাতে পারে গাড়ি হাইওয়েতে। সামনের লুকটা দেখেন, গাড়ির ইন্টেরিয়র এক্সটেরিয়র সবকিছু সুন্দর। এই যে ইঞ্জিনটাও দেখায়, যে দেখেন একদম এখনো নতুনের মতো এই ইঞ্জিনটা আছে। হেডলাইটগুলো অরিজিনাল আছে, সরো দুইটা হেডলাইট অরিজিনাল। গাড়ি আপনি চাইলে যেভাবে খুশি সেভাবে চেক করে তারপর, হ্যাঁ, আমাদের প্রত্যেকটি গাড়ি যে কোনো জায়গাতে নিয়ে আপনি টেস্ট করে নিতে পারেন। তবে একটা বিনয়ের সাথে একটা অনুরোধ করি সবাইকে, আমরা অনেকে খুব বিশ্বস্ত পরিচিত কাউকে নিয়ে আসি, যে মনে করি যে উনি গাড়িটা ভালো বুঝে, অথবা কোনো গ্যারেজ থেকে কাউকে এক্সপার্ট নিয়ে আসি। এটা একটা কথা বলি, এটা আপনাদেরকে খুব বেশি বেনিফিট দেয় না। যাদেরকে নিয়ে আসেন খুব বেশি বেনিফিট দেয় না, বরং সে আপনারা ঠকেন। কিছু কিছু ক্ষেত্রে আমরা বেশিরভাগ ঠকে যাই। যার জন্য আমাদের বিশ্বস্ত অনেক প্রতিষ্ঠান আছে, নাবানা, রহিমাপুর সহ সব কিছুর মধ্যে। আপনারা ওখানে গিয়ে যখন গাড়িটা দেখবেন, টেস্ট করবেন, যদিও একটু টাকা বেশি করে, আপনি স্যাটিসফ্যাকশন থাকবে। আমি আপনাকে ভিন্নভাবে বুঝিয়ে ফেলতে পারবো, বিভিন্ন ইন্টারেস্ট ঢুকে যায়। তা আশা করি যখনই আমাদের এখান থেকে গাড়ি নেবেন, আপনি যেখানে ইচ্ছে ওখানে টেস্ট করে নিতে পারবেন, যে কোনো গাড়ি টেস্ট করে নিতে পারবেন। পিয়াস গাড়িটা আমরা আবারও দেখাইলাম, একটা চমৎকার গাড়ি, অল্প টাকায় 18,50,000 টাকায় আপনি একটা পিয়াস পাচ্ছেন, 14 মডেল। আমি যে বললাম যে ভালো মেইনটেনেন্স ছিল, এজন্য গাড়িটা আমার একটা তুলির আসরও আমি দিনে যেভাবে আছে এইভাবেই এখনো গাড়িটা রয়ে গেছে। মোটামুটি আমার কাছে ভালোই লাগছে গাড়িটা। আপনারা এসে দেখেন, ইকবাল ভাই যেহেতু আবার বললো পিয়াসটার কথা, সো দায়িত্ব নিয়ে যেহেতু বলছে, আপনারা আসেন, এই গাড়িটা একটু স্পেশাল ভাবে দেখে যান। জি, আপাতত আজকে লাইভ থেকে বিদায় নিলাম, নেক্সট লাইভে আবার দেখা হবে। সবচেয়ে কমে পিয়াস, সবচেয়ে কমে সিএচআর, সবচেয়ে কমে তেলের ভেজেল, এই 3টা যাদের দরকার আজকে লাইভ শুরু থেকে আবার দেখেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। ভালো থাকেন সবাই। সংসদ ভবনের পূর্ব পাশে আপনার পিকাডেলি চাইনিজ রেস্টুরেন্ট এবং ওই খেজুরবাগান মসজিদের মাঝখানে কিন্তু আইবিএম অটোমোবাইলস, আর আইবিএম অটোমোবাইলসে আসলে অলওয়েজ ইকবাল ভাইকে পাবেন, লাভ পাইলে বাবু ভাই আছে। আপনাদের সাথে দেখা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।